পানাগড়ে দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় কাঁকসা থানায় আসানসোল দুর্গাপুর পুলিশের সিআইডির দল সিআইডির 3 সদস্যের প্রতিনিধি দল ঘুরে দেখলেন ঘাতক ইফটিজারদের সাদা রঙের গাড়ি এবং তরুণীর গাড়ি খতিয়ে দেখেন গাড়ির ভেতর পাশে ঘটনাস্থলেও তারা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। পানাগড় কাণ্ডে সিআইডির প্রতিনিধি দল ঘটনাস্থলে। জাতীয় সড়কে ইফটিজিং এর বলি এক মহিলা। পানাগড়ের বুদবুদের কাছে মদ্যপ যুবকদের তাড়া খেয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রাদের মৃত্যুতে স্বভাবতই জাতীয় সড়ক নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। পানাগড়ে দুর্ঘটনা, ইতিমধ্যে ঘটনাস্থলে সিআইডি প্রতিনিধি দল। পানাগড় কাণ্ডে সিআইডি প্রতিনিধি দল এবং ঘটনাস্থল তারা খতিয়ে দেখবেন এবং সেখান থেকে কোনো তথ্য উঠে আসে কিনা এই বিষয়টাও নজরে রাখছেন তারা। জাতীয় সড়কে ইফটিজিং এর বলি এক মহিলা। পানাগড়ের বুদবুদের কাছে মদ্যপ যুবকদের তাড়া খেয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রার মৃত্যুতে স্বভাবতই জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং পানাগড় কাণ্ডে ইতিমধ্যেই সিআইডির প্রতিনিধি দল তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনাস্থলে গিয়ে কোনো ঘটনাস্থল পরিদর্শন করছেন তারা এবং পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন বা কোনো প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথাও বলছেন সিআইডির প্রতিনিধি দলের সদস্যরা। দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে মদ্যপ ইফটিজারদের দৌরাত্ম্য অভিযোগ, তরুণীর গাড়িকে ধাক্কা দেওয়া হয় এবং শেষে ইফটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে যায় সুতন্দ্রার গাড়ি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গাড়িতে থাকা বাকি দুজনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গতকাল থেকে এই ঘটনার পর তার প্রতিবেশীরাও কিন্তু মেনে নিতে পারছেন এ ধরনের ঘটনা এবং পরিবারের তরফেও দুষ্কৃতীদের যথাযথ শাস্তির দাবি জানানো হয়েছে। এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি এবং সকাল থেকে আপনাদের যে খবর তুলে ধরছি, পানাগড় কাণ্ডে সিআইডির প্রতিনিধি দল প্রথমে তারা যান যেখানে যে দুটি গাড়ি অর্থাৎ ইফটিজারদের গাড়ি, অন্যদিকে তরুণীর গাড়ি রাখা ছিল, সেই গাড়ি থেকে কোনো রকম কোনো সূত্র পাওয়া যায় কিনা এই বিষয়ে তারা খতিয়ে দেখেন। অন্যদিকে ঘটনাস্থলেও যান তারা। যদিও পানাগড়ে তরুণীর মৃত্যু নিয়ে পুলিশের তরফে যে বক্তব্য, ইফটিজিং হয়নি, রেষারেষি করতে গিয়েই উল্টে যায় গাড়ি। জাতীয় সড়কের কাছে ইফটিজারদের দৌড়াতে গাড়ি উল্টে তরুণীর প্রাণ গেল। আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তী রয়েছেন সরাসরি মৃত তরুণীর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস। এই মুহূর্তে পরিবারের লোকরা তারা যেমনটা গতকাল থেকেই বলেছিলেন, যেখানে জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি ইফটিজারদের যে দৌরাত্ম্য জাতীয় সড়কে, এই বিষয়টাও কিন্তু তারা নজরে এনেছেন। এখনো পর্যন্ত পরিবারের কি মতামত, তারা কি বলছেন? পরিবারের মতামত সেটা আমি তোমাকে একটু পরেই বলছি। তার আগে তোমাকে দেখি যে এই যে সেই বাড়ি, এই সুতন্দ্রা তার বাড়ি, এই বাড়িতে কিন্তু থাকতে হচ্ছে যে সুতন্দ্রার মা, বৃদ্ধা ঠাকুমা এবং বৃদ্ধা দিদিমা, এই তিনজনই কিন্তু মূলত থাকতো। এবং কাল এই ঘটনার পর, ওই মৃত্যুর ঘটনার পর কিন্তু কালকে রাতেই কিন্তু বাড়িতে ফিরে এসছেন সুতন্দ্রার মা। এবং বাড়িতে কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে পাড়া প্রতিবেশীতে এই এলাকায় কিন্তু একটা শোকের ছায়া এবং পাড়া প্রতিবেশীরাও আসছেন বাড়িতে। আজকে রাজ্য মহিলা পরিষদ কমিশন যে তারা সদস্যরাও কিন্তু তারাও এসছেন বাড়িতে। এই মৃত সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা বলেছেন। তবে মৃত মহিলার মা কিন্তু সারাদিন ধরে কেঁদে যাচ্ছেন, পরিবারের সমস্ত লোকজন কেঁদে যাচ্ছেন এবং মৃতার মা, সুতন্দ্রার মা যেটা কিন্তু অভিযোগ করছেন যে পুলিশি নিরাপত্তা নেই। এটা কিন্তু আগেও যেমন করেছে, আজও কিন্তু তিনি আমাদের ক্যামেরার সামনে করেছেন যে রাজ্যে নিরাপত্তা বলে কিছু নেই। এবং তিনি যেটা দাবি করছেন, গতকাল যেটা বর্তমানে দাবি করেছিলেন যে ইফটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি, সেখানে যা ঘটেছে যে একটা দুটি গাড়ি রেষারেষির ফলে এই একটা মর্মান্তিক ঘটনা করেছে, সেই দাবিও কিন্তু এই মৃতার মা তিনি কিন্তু ফাইট করে দিয়েছেন। তিনি কিন্তু এখনও কিন্তু অনড় সেই দাবিতে যে সেই দিন কিন্তু ইফটিজিংয়ের ঘটনা ঘটেছিল, যার জন্যই কিন্তু এই মৃত্যু হয়েছে এই সুতন্দ্রা, এমনই কিন্তু দাবি। সব মিলিয়ে কিন্তু একটা শোকের আবহ এই কিন্তু চন্দননগর নাড়ুয়ায় এই সুতন্দ্রার বাড়িতে। আজকে কিন্তু চন্দননগরের মেয়র তিনিও এসেছেন, তার মার সাথে কথা বলে গেছেন, মহিলা কমিশনের প্রতিনিধি তারাও কথা বলে গেছেন এবং পুলিশও তদন্ত করছে। সব মিলিয়ে এখন কিন্তু এই সুতন্দ্রার মা কিন্তু রয়েছেন যে ন্যায্য বিচারের আশায় কিন্তু এখনও মুখিয়ে রয়েছেন।
সেক্ষেত্রে এখনো পর্যন্ত মৃত পরিবারের সদস্যরা যেমনটা বলছেন যে দুষ্কৃতীদের দৌরত্ব এবং জাতীয় সড়কের নিরাপত্তা একটা প্রশ্নের মুখে এনেছেন। গতকালই আমরা দেখেছিলাম পুলিশের তরফে যেমনটা সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, কোনো রকম ইফটিজিং হয়নি, রেশারেশিতেই মৃত্যু হয়েছিল, গাড়ির সঙ্গে গাড়ির রেশারেশিতেই মৃত্যু হয় তরুণীর। সেক্ষেত্রে সিআইডির প্রতিনিধি দল আজ ঘটনাস্থল থেকে এবং পাশাপাশি সেখানে যেখানে ঘাতক দুটি গাড়ি অর্থাৎ তরুণীর গাড়ি এবং ইফটিজারদের গাড়ি রাখা হয়েছিল সেখান থেকে কোনো সূত্র পেয়েছেন সিআইডি আধিকারিকরা? সিআইডির আধিকারিকরা কিন্তু তদন্ত করছেন, তারা কিন্তু ঘটনাস্থলে গেছে, সেখানে তদন্ত করছেন। এর পাশাপাশি কিন্তু এই চন্দননগর যে সেখানে কিন্তু যে রাজ্য মহিলা কমিশন তার সদস্য তারাও কিন্তু এসছেন, এসে মিতার যে মা তার সাথে কিন্তু দীর্ঘক্ষণ কথা বলেছেন। বলে একটু আগেই তারা বেরিয়ে গেলেন এবং তারাও যেটা জানিয়ে গেলেন যে পুরো ঘটনা শুনে গেলেন, কি ঘটনা ঘটেছিল মিতার মার কাছ থেকে সব শুনে গেলেন। তারা কিন্তু রাজ্য নির্বাচন জাতীয় মহিলা কমিশন যে সেখানে গিয়ে তারা পুরো বক্তব্য পেশ করবেন। তারপরে পুলিশ যদিও এখনো তদন্ত করছে, তবে সব কিছু খতিয়ে দিয়েই কিন্তু সিআইডি দল কিন্তু আজকে কাকসায় গেছে এবং সেখানে কিন্তু তদন্ত শুরু করেছে। আমি ধন্যবাদ জানাবো তোমাকে, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এখনো পর্যন্ত মৃত তরুণীর পরিবারের তরফে যেমনটা দাবি করা হচ্ছে যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য জাতীয় সড়কে গতকালই আমরা দেখেছিলাম যে পানাগড়ে তরুণী মৃত্যুর ঘটনায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে মহিলা কমিশন। অন্যদিকে পানাগড়ে দুর্ঘটনায় কাকসা থানায় সিআইডি টিম। সিআইডির প্রতিনিধি দল খুঁটিয়ে দেখেন গাড়ির ভিতর, ঘটনাস্থল খতিয়ে দেখেন সিআইডি আধিকারিকরা এবং পরবর্তীতে এরই ভিত্তিতে তারা আগামী তদন্ত শুরু করবেন। পানাগড়ের দুর্ঘটনায় কাকসা থানার সিআইডি টিম এবং কাকসা থানা আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিআইডি টিমের প্রতিনিধি দল। যদিও পুলিশের তরফে বক্তব্য ছিল যে কোনো রকম ইফটিজিং হয়নি, রেশারেশি করতে গিয়েই গাড়ি উল্টে যায়। গতকালই পানাগড়ে পুলিশে সাংবাদিক বৈঠকে তরুণীর মৃত্যু নিয়ে এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এমনটাই জানিয়েছেন, যেখানে তরুণীর গাড়িটি ধাওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা অসত্য। তরুণীর গাড়ি অন্য গাড়িটিকে ধাওয়া করেছিল এবং যে বিষয়টা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা হচ্ছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠক করে এমনটাই সামনে আনা হয়েছিল গতকালই। মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায় চন্দননগরের বাসিন্দা ছিলেন। পাশাপাশি পানাগড় কাণ্ডে অভিযুক্ত বাবলু যাদবের বাড়িতেও কাকসা থানার এসিপি সুমন কুমার জয়সওয়াল যান সেখানে। বিস্তারিত জানবো, মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মনা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, পানাগড় যে পুরনো জিটি রোড যেখানে রাইস মিল, সেই রাস্তার ঠিক ওপরেই ওই অঞ্চলেই মূলত বাবলু যাদবের বাড়ি। অর্থাৎ তুমি বুঝতে পারছো বাবলু যাদবকে। বাবলু যাদব হচ্ছে এই ঘটনার মূল কাণ্ডারি বলা যেতে পারে, যার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে। কারণ তুমি জানো যে বিশেষ করে নিহত নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির পরিবারের লোকজন যেটা অভিযোগ করছো, সেই গাড়িতে থাকা তাদের যারা অভিযোগ করেছিল যে তাদেরকে ইফটিজিং করা হচ্ছিল এবং সেই সময় তারা যখন সেই বলা যেতে পারে মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে তারা যখন পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে। তারপরেই সেই দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হয়। সেই বাবলু যাদব তার বাড়িতে এসএপি কাকসা সুমন কুমার জয়সওয়াল তিনি নিজে সেখানে গেলেন এবং গিয়ে তিনি দেখলেন তিনি সেখানে কিন্তু নেই, অর্থাৎ বাবলু যাদব কিন্তু ফেরার। এবং বাবলু যাদবের স্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়িতে রয়েছেন, তার সঙ্গে দীর্ঘ সময় ধরে কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল তিনি কিন্তু কথা বললেন। এবং কথা বলে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সেটি হচ্ছে এই বাবলু যাদবের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। সে কি তাহলে উত্তরপ্রদেশ পালিয়েছে? কোথায় গা ঢাকা দিল? এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে তদন্তকারী অফিসাররা সেই বাবলুকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। কারণ বাবলু হচ্ছে, তাকে যদি পুলিশ ধরতে পারে, গ্রেপ্তার করতে পারে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা কি। কারণ তার কাছে মূল তথ্য রয়েছে, তাদের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছে। দেখো, অবশ্যই আমরা এক্সক্লুসিভলি বলা যেতে পারে যে কলকাতা টিভিতে এসিপি সাহেবের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেটা বলছেন
যে আমরা তার বাড়িতে গেছিলাম, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বাবলুকে খুঁজছি, এমনটাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ কাঁকসা সুমন কুমার জয়সওয়াল তিনি বললেন। এবং তিনি বললেন খুব তাড়াতাড়ি বাবলুকে কিন্তু খুঁজে বের করা যাবে, বাবলুকে কিন্তু ধরা যাবে, এমনটাই তিনি কিন্তু কলকাতা টিভিকে জানালেন। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই উচ্চ পর্যায়ে তদন্ত প্রক্রিয়া চলছে। তুমি জানো যে বিশেষ করে সিআইডির একটি টিম ঘটনাস্থলে সকালে এসেছেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তারা কাঁকসা যে থানা, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে নিহত শিল্পী সুতন্দ্রার যে গাড়ি, সেই গাড়ির বিভিন্ন দিক থেকে তারা ক্যামেরা বন্দি করেছেন, ছবি তুলেছেন, স্কেচ তৈরি করে তারা তদন্ত প্রক্রিয়া করার চেষ্টা করছেন। তার কারণ তুমি বুঝতে পারছো যে তারা মূল যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল, তারা বাঁচতে তারা পানাগড় শহরের উপর দিয়ে জনবহুল এলাকা দিয়ে ঢুকে গেছিল। তারপরেই সেখানেই গাড়ির দ্রুত বেগে ধরলে তারা নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু সেখানে ধাক্কা মারে এবং তারপরেই এই ঘটনা ঘটে। খুব স্বাভাবিকভাবেই তদন্ত চলছে এবং অবশ্যই পুলিশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে খুব দ্রুত এই বাবলু যাদবকে তারা কিন্তু ধরতে পারবে এবং সক্ষম হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।